আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ভিডিওটা এমন, এটার কারণ হচ্ছে আজকে বাসায় কারেন্ট নাই। এরপরেও আমি এইভাবে ভিডিওটা করে ফেলছি। যদি বুঝতে কষ্ট হয় বা একটু সমস্যা হয় তাহলে এর জন্য দুঃখিত। চলুন, দেরি করব না। ফ্রি কোরআন শিক্ষা সিরিজের আজকে 33 নম্বর ক্লাস হবে। জি, আজকে থেকে আমরা যজম এর বানান শিখব। এটার নাম হচ্ছে যজম। তো আমরা বিষয়টা খেয়াল করব, এটা হচ্ছে যজম। ছোট্ট এইভাবে দেওয়া হয় এই যজমগুলো। তো যজমওয়ালা হরফ, এই যে এই হরফের উপর যজম, এই হরফটা তার পূর্বের হরফের হরকতের সাথে মিলায় পড়তে হয়। মানে এর পূর্বের হরফে যেটা থাকবে সেটার সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন হা, বা, জবর হাব, এভাবেও পড়া যায়। অথবা হায়ে জবর বায়ে যজম হাব, এভাবেও পড়া যায়। তো আমরা একভাবে পড়লেই হয়েছে, তো আমরা একভাবে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ বা জবর হ্যাব। তো আমরা এটা মেলানোর জন্য প্রথমে খেয়াল করব, যেই হরফটার উপরে যজম আছে সেই হরফটা শুধু লাস্টে উচ্চারণ হবে। শুধু লাস্টে কি হবে? উচ্চারণ হবে। যেমন এটা হ্যাঁ জবর হ্যাঁ ঠিকই আছে, শুধু বাটা লাস্টে উচ্চারণ হবে হাব। হ্যাঁ, হ্যাঁ জবর হ্যাঁ, শুধু বাটা লাস্টে উচ্চারণ হবে হাব। এটা হ্যাঁ ঠিকই আছে, শুধু জিমটা উচ্চারণ হবে হাজ। হ্যাঁ ঠিক আছে, সবটা উচ্চারণ হবে হাস। হ্যাঁ ঠিক আছে, ওয়াওটা উচ্চারণ হবে হাউ। হ্যাঁ ঠিক আছে, ইয়াটা উচ্চারণ হবে হাই। এইটা, এইখানে আমাদের একটা নিয়ম আছে, এই নিয়মটা আমরা মুখস্থ করব। এখানে আমরা আজকে সময় দিব কয়েকটা দিকে। তো এইখানে যে নিয়মটা সেটা হচ্ছে আমরা মুখস্থ করব এটা। জবরের, এই যে এটা জবর, জবরের বাম পাশে খালি আলিফ। এই যে এটা খালি, খালি একটা আলিফ, তাই না? তাহলে এটা কি? জবর। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। কি বলবো? জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে এখানে আমরা কি করব? শুধু এক আলিফ টানবো। যেমন হা, হা, আলিফ, জবর হা, এক আলিফ টানবো শুধু। হা আলিফ জবর হা, এক আলিফ শুধু টানবো। তাহলে আবার পড়ছি। হা বা জবর হাব, হা জিম জবর হাজ, হা সদ জবর হাস, হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে এখানে আমাদের মুখস্থর বিষয় কি? যজমল হরফ কিভাবে পড়তে হয় তার আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। আর জবরের বাম পাশে খালি আলিফ হলে এটার নাম কি? মদের হরফ। আর এখানে এক আলিফ টানিয়া পড়তে হয়। তাহলে এই বিষয়গুলো মুখস্থ করব, আর এই এক লাইন আমরা পড়বো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।